মঙ্গলবার 10ই সেপ্টেম্বর আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে হাজির করানো হয় আলিপুর আদালতে। বিচারকের নির্দেশ মতো এদিন আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় ধৃত ডাক্তার সন্দীপ ঘোষকে হাজির করানো হয় আদালতে। এদিন নাকি আদালতে সন্দীপ ঘোষকে দেখে আইনজীবীরা চিৎকার করে ওঠেন। তারা চিৎকার করতে থাকেন, আমাদের হাতে দাও, 7 দিনের সাজা দিয়ে দেব। কোর্টরুমের মধ্যে আইনজীবীদের চিৎকারে পরিস্থিতি এমন দাঁড়িয়ে যায় যে বিচারক সকলকে চুপ থাকতে আবেদন করেন। এদিন আদালত ফের সন্দীপ ঘোষকে জেল হেফাজতের নির্দেশ দেয়। সিবিআই এদিন সন্দীপ ঘোষকে আর নিজেদের হেফাজতে চায়নি। আগামী 23শে সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত সন্দীপ ঘোষ সহ ধৃত 4 জনকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এদিন সন্দীপ ঘোষের সঙ্গে আরজি করে দুর্নীতি মামলায় ধৃত বাকি 3 জন অর্থাৎ সুমন হাজরা, বিপ্লব সিংহ এবং আফসার আলীকেও জেল হেফাজতে পাঠানো হয়। প্রসঙ্গত বলি, এদিন কোর্টের বাইরে সন্দীপকে যখন আনা হয় তখন জনতা ফের চোর চোর স্লোগান দেয়। এছাড়া কোর্টের বাইরে সন্দীপকে চটিও দেখানো হয়। আদালত চত্বরে মহিলা আইনজীবীরা জাস্টিসের স্লোগান তোলেন, এমনকি সন্দীপকে তাড়াও করেন আইনজীবীদের একাংশ। এদিন চটি দেখানো হয় সন্দীপ ঘোষকে এবং তাকে দেখে রীতিমতো চিৎকার করে ওঠেন আইনজীবীরা। মঙ্গলবার 10ই সেপ্টেম্বর আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে হাজির করানো হয় আলিপুর আদালতে। বিচারকের নির্দেশ মতোই এদিন আরজি করে তাকে হাজির করানো হয়েছিল। আমাদের প্রতিনিধি রাজেশ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। নিজাম প্যালেস থেকে বের করা হয় প্রথমে সন্দীপ ঘোষ এবং মোট 4 জনকে নিজাম প্যালেস থেকে এবং সিবিআই বের করে নিয়ে যায় আলিপুর কোর্টে তোলা হয়। আলিপুর কোর্টে ঢোকানোর সময় কিন্তু কিছুটা উত্তপ্ত ছিল পরিস্থিতি, কিন্তু তারপরে আমরা দেখলাম যখন তাকে এজলাসে নিয়ে যাওয়া হলো, এজলাসে ম্যাজিস্ট্রেটের সামনে তাকে পেশ করা হলো, যখন তাকে প্রডিউস করা হয় তখনও কিন্তু মোটামুটি শান্ত ছিল এজলাস এবং বিচার প্রক্রিয়া চলে, সেখানে শুনানি হয়। সিবিআইয়ের তরফে জানানো হয় যে তারা আর কাস্টডিতে চাইছেন না, তাদেরকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 4 জন অভিযুক্তকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আরও তাদের তদন্ত চলবে, কিন্তু তার জন্য এই মুহূর্তে তাদেরকে কাস্টডিতে দরকার নেই, যাতে জেসিতে পাঠিয়ে দেয় বা জুডিশিয়াল কাস্টডিতে পাঠানো হয়। জেল হেফাজতের জন্য আবেদন করেন সিবিআইয়ের আইনজীবীরা এবং যে ধৃত 4 জন ছিল 4 জনের মধ্যে শুধু আফসার আলী খানের তরফে জামিনের আবেদন করা হয়। বাকিদের তরফে, বাকি 3 জনের তরফে কিন্তু কোনো রকম জামিনের আবেদন আজকে জানানো হয়নি এবং আফসার আলী খানের আইনজীবী জানান তার মেডিকেল কন্ডিশন যাতে কনসিডার করে জামিন দেওয়া হয়, কিন্তু বাকিদের তরফে কোনো রকম জামিনের আবেদন করা হয়নি। কিন্তু আমরা এরপরে দেখলাম যে মহামান্য বিচারক তিনি আফসার আলী খানের জামিনের আবেদন নাকচ করে দেন এবং বাকি 3 জন যেহেতু জামিনের কোনো আবেদন জানাননি, ফলে তাদের আবেদনের কোনো প্রশ্নই ওঠেনি এবং মোট 4 জনকে তারা আজকে সিবিআই প্রডিউস করেছিল এবং 4 জনকেই আজকে কোর্ট আজকে তাদেরকে জুডিশিয়াল কাস্টডিতে পাঠিয়েছে। 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় এবং 14 দিনের জেল হেফাজতে যেহেতু নির্দেশ দেওয়া হয়েছে, সিবিআইয়ের তরফে যেহেতু এখনো পর্যন্ত 8 দিন তারা কাস্টডিতে পেয়েছে, আরও 7 দিন বাকি ছিল, 7 দিন তারা কাস্টডিতে নিতে পারত, কিন্তু যেহেতু 7 দিন নেয়নি, সিবিআইয়ের তরফে জানানো হয় যে আপাতত তাদের কাস্টডিতে দরকার নেই, কিন্তু ভবিষ্যতে যদি তারা প্রয়োজন মনে করেন জিজ্ঞাসাবাদের, সেক্ষেত্রে তারা আদালতের কাছে আবেদন জানাবে আরও বাকি 7 দিন তাদেরকে মঞ্জুর করানোর জন্য। এরপরে কিন্তু মাননীয় বিচারক তিনি 14 দিনের জুডিশিয়াল কাস্টডিতে পাঠিয়ে দেন 4 জনকে। 4 জন ধৃত অভিযুক্ত ডক্টর সন্দীপ ঘোষ, বিপ্লব সিংহ, সুমন হাজরা এবং আফসার আলী খান 4 জনকে 14 দিনের জুডিশিয়াল কাস্টডির নির্দেশ দেন। এরপরে কিন্তু যখন বিচারক এজলাস থেকে বেরিয়ে যান, তারপরে কিন্তু সেখানে বিক্ষোভ শুরু হয়। রীতিমতো এজলাসের ভেতরে, কোর্ট রুমের ভেতরে সেখানে বিক্ষোভ শুরু হয়। আইনজীবীদের একটা বড় অংশ যারা শুধুমাত্র এই 4 জন অভিযুক্তের হয়ে অ্যাপিয়ার করেছিলেন, তারা বাদ দিয়ে বাদবাকি একটা বড় অংশ তারা বিক্ষোভে ফেটে পড়েন। তারা স্লোগান দেওয়া শুরু করেন, যে স্লোগান আমরা এতদিন রাস্তায় শুনছিলাম সেই স্লোগান কিন্তু পৌঁছে যায়
কোর্ট রুমের ভেতরে তারা স্লোগান দেওয়া শুরু করেন। তারা যেরকম উই ওয়ান্ট জাস্টিস যেরকম স্লোগান উঠেছে, উই ডিমান্ড জাস্টিস স্লোগান উঠেছে। এরপরে কিন্তু কটূক্তি ব্যঙ্গোক্তি কিছুই কিন্তু বাকি থাকেনি। সন্দীপ ঘোষ সহ বাকি চারজনকে লক্ষ্য করে কিন্তু একাধিক গালিগালাজ করা হয় কোর্টরুমের ভেতরে। তারা স্লোগান দিতে থাকেন। এমনকি যখন কলকাতা পুলিশ মাঝখানে ইন্টারভেন করে, কলকাতা পুলিশ যখন তাদেরকে বিরত করার চেষ্টা করে, কলকাতা পুলিশকে লক্ষ্য করে একাধিক কটূক্তি করা হয় আইনজীবীদের তরফে। এবং তারা তাদেরকে এমনও বলতে শোনা যায় যে 7 দিনের জন্য ওদেরকে আমাদের হাতে ছেড়ে দিন, আমরা তাদের ট্রিটমেন্ট করব। কলকাতা পুলিশকে কিন্তু রীতিমতো এড়িয়ে তারা বিক্ষোভ শুরু করেন। তারা বিভিন্ন রকম কটূক্তি করতে থাকেন। এইভাবে কিন্তু গোটা এজলাস চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। এরপরে সন্দীপ ঘোষ সহ বাকি 3 জন যখন কাঠগড়ায় তারা দাঁড়িয়েছিলেন, তাদেরকে লক্ষ্য করে একাধিক শ্লেষাত্মক উক্তি উড়ে আসতে থাকে, কটূক্তি উড়ে আসতে থাকে। তাদেরকে লক্ষ্য করে একাধিক গালিগালাজ করা হয়। সন্দীপ ঘোষকে তারাও যেটা অভিযোগ করেন যে কাঠগড়ায় দাঁড়িয়ে নাকি সন্দীপ ঘোষ একবার মুচকি আসছিলেন। এরপরে কিন্তু ফের উত্তপ্ত হয়ে ওঠে এজলাস। আইনজীবীদের একটা বড় অংশ তারা সন্দীপ ঘোষকে লক্ষ্য করে আরও কটূক্তি করতে থাকেন, গালিগালাজ করতে থাকেন। এরপরে সন্দীপ ঘোষকে বলা হয় যে তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া উচিত, তার অবিলম্বে ফাঁসি হওয়া উচিত। এবং এদের সরকারের টাকায় অর্থাৎ জনগণের করের টাকায় এদের বিচার হচ্ছে, এদেরকে খাওয়ানো পড়ানো হচ্ছে, এদেরকে জেলে রাখা হবে, তার চেয়ে এদেরকে যাতে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া হয় সেই জন্য কিন্তু চিৎকার করতে থাকেন আইনজীবীরা। এরপরে আমরা দেখলাম সন্দীপ ঘোষ সহ বাকি 4 জনকে ইজলাস থেকে কিছুটা আড়ালে নিয়ে যাওয়া হয়। ম্যাজিস্ট্রেট যেখানে বসেন তার ঠিক পেছনে কিছু আসবাবপত্রের আড়ালে তাদেরকে নিয়ে যাওয়া হয় সেফটির জন্য, তাদের নিরাপত্তার মারধরের চেষ্টা করেন। এবার তোমার মনে থাকবে গত সপ্তাহে যখন এই আদালতে নিয়ে আসা হয়েছিল, সেই সময় কিন্তু সন্দীপ ঘোষের মাথায় চর মেরেছিলেন উত্তেজিত জনতার মধ্যে থেকে একজন। কিন্তু আজকেও কিন্তু সেরকম প্রচেষ্টা হয়। এবার সেই ভিড়কে রীতিমতো ঠেলাঠালি করে সিআরপিএফের জওয়ানরা এবং কলকাতা পুলিশের কর্মীরা তাদেরকে বাইরে বার করেন। এবং বাইরে বার করানোর সময় কিন্তু যথেষ্ট বেগ পেতে হয়েছিল তখন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবং কলকাতা পুলিশের বাহিনীকে। কারণ সেই সময় যেভাবে হামলা করার চেষ্টা হয়, 4 জনের ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে উন্মত্ত জনতা এবং আইনজীবীদের একটা বড় অংশ, সেই সময় কিন্তু সেই ভিড়ের মধ্যে থেকে তাদেরকে মারধর করার চেষ্টা করে। কিন্তু কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবং কলকাতা পুলিশ তাদেরকে কর্ডন অফ করে সেই করিডোর দিয়ে বার করেন। এবং যে ছবি দেখছে, এই কোর্ট চত্বর রয়েছে, এই কোর্টের গ্রাউন্ড ফ্লোরে তাদেরকে নিয়ে আসা হয়। এবং এই গ্রাউন্ড ফ্লোরের বাইরেরটায় প্রিজন ভ্যান ততক্ষণ এসে পৌঁছেছে প্রেসিডেন্সিয়ালের তরফে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। এবং সেই সময় যখন প্রিজন ভ্যানে যখন তাদেরকে তোলা হচ্ছে, সেই সময় আইনজীবীরা কিন্তু আরও উত্তপ্ত হয়ে পড়েন। কয়েকজন রীতিমতো জুতো ছুটতে থাকেন। সন্দীপ ঘোষকে লক্ষ্য করে জুতো চড়া হয়, যদিও সেই জুতো সন্দীপ ঘোষের গায়ে লাগেনি, কারণ কলকাতা পুলিশ সম্পূর্ণভাবে তাদেরকে ঘিরে ফেলে তাদেরকে কোনো রকমের সেই প্রিজন ভ্যানে তোলে। এবং প্রিজন ভ্যান একে তোলা মাত্রই কলকাতা পুলিশ সেই প্রিজন ভ্যানকে গার্ড করে ঠিক এই রাস্তা দিয়ে বেরিয়ে নিয়ে যায়। এবং যেটা জানা যাচ্ছে এতক্ষণে প্রেসিডেন্সিয়ালে গিয়ে পৌঁছেছে ডক্টর সন্দীপ ঘোষ, সুমন হাজরা, বিপ্লব সিংহ এবং আফসার আলী খান, সন্দীপ ঘোষের যে বডিগার্ড, 4 জনকে ইতিমধ্যে প্রেসিডেন্সিয়ালে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে প্রেসিডেন্সিয়ালে তাদের ফর্মালিটিজের কাজ চলছে। এবং এখন থেকে কিন্তু আগামী 14 দিন প্রেসিডেন্সিয়ালি ঠিকানা হতে চলেছে আরজি করে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।